হরে কৃষ্ণ। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। গোপীজন বল্লভ গিরিবরধারী, গোপীজন বল্লভ গিরিবরধারী। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যমুনা তীর বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। গোপীজন বল্লভ গিরিবরধারী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় গৌরনিতাই, জয় গৌরনিতাই। জয় রাধা দামোদর, রাধা দামোদর, রাধা দামোদর, রাধা দামোদর। জয় জয় প্রভুপাদ, 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 প্রভুপাদ। জয় জয় গুরুদেব, 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 গুরুদেব। জয় শ্রী শ্রী রাধা মাধব কি, জয় জয় শ্রী রাধা দামোদর ভগবান কি, শিল প্রভুপাদ কি, জয় শিল গুরু মহারাজ কি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे, निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति जय पताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने, गौरकथा धामोदाय नगरग्राम तारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। সুধীভক্ত সজ্জন সতী অঙ্গন পেজ থেকে আপনাদের কৃষ্ণময় শুভ সকাল। দামোদর মাস চলছে, তা আমরা ইতিমধ্যে দামোদর অষ্টকমের ব্যাখ্যা বিভিন্ন আচার্যদের কর্তৃক সেটা আমরা আলোচনা করেছি। আজকে থেকে আমরা শ্রীমদ্ ভাগবতমের আলোকে ভাগবতমের দশম স্কন্ধ নবম অধ্যায় মা যশোদার রজ্জুর দ্বারা কৃষ্ণকে বন্ধন, এই অধ্যায় থেকে আমরা পাঠ শুরু করব। তা আজকে প্রথম দুটি শ্লোক 1 এবং 2, দশম অধ্যায় নবম স্কন্ধ, দশম স্কন্ধ নবম অধ্যায়। শ্রীশুকুবাচ একদা গৃহদাসীষু যশোদানন্দ গহিনী কর্মান্তর নিযুক্তাসু নির্মমন্থ স্বয়ং দধি। জানি জানিহ গীতানি তৎবালচরিতানি চ দধি নির্মন্থনে কালে স্মরন্তি তান্ন গায়ত। অনুবাদ শিল প্রভুপাদ কর্তৃক, শিল প্রভুপাদ কি জয়। শিল সুখদেব গোস্বামী বললেন, একদিন গৃহের সমস্ত পরিচারিকারা যখন অন্যান্য কাজে ব্যস্ত ছিল, তখন মা যশোদা স্বয়ং দধি মন্থন করতে শুরু করেছিলেন। দধি মন্থন করার সময় তিনি শ্রীকৃষ্ণের বাল্যলীলা স্মরণপূর্বক তার সেই সমস্ত কার্যকলাপ বর্ণনা করে গান করছিলেন।
তো আমরা দেখি যে এই শ্লোকে শিল সুখদেব গোস্বামী বলছেন, জানি জানি গীতানি তৎবালো চরিতানি। এই লীলাটির পূর্বে, এই দামোদর লীলার ঠিক পূর্বেই ভগবান শ্রীকৃষ্ণ মৃৎ ভক্ষণ লীলা করেছিলেন। তো ভগবান মাটি খেয়েছেন যখন তার সখারা এবং বলরাম এসে মা যশোদাকে বললেন, মা কৃষ্ণ মাটি খেয়েছে, অভিযোগ করলেন। তো যশোদা মাতা চিন্তা করলেন এসব কি হচ্ছে। তাই মা কৃষ্ণের নিকট গেলেন এবং কৃষ্ণকে বললেন যে আমি তোমার মুখ গহ্বর চেক করব, আমি এটা চেক করব যে তুমি মাটি খেয়েছো কিনা। সবাই বলছে তুমি মাটি খেয়েছো। তখন ভগবান শ্রীকৃষ্ণ মাকে কনভিন্স করার চেষ্টা করছেন যে এতদিন মা আমার বিরুদ্ধে অভিযোগ, আমি ননি মাখন দধি এগুলো আমি চুরি করেছি, চুরি করে খেয়েছি, সেটা কোনো দিনই সত্য প্রমাণিত হয়নি, কোনো দিনই তুমি এটা সত্যি বলে জানোনি। আজকে আবার বলছে আমি মাটি খেয়েছি। এদের কথা মা তুমি বিশ্বাস করো না, আমি মাটি খাইনি। কারণ ভগবান সবাইকে ভুল প্রমাণিত করতে চাচ্ছে মাতা যশোদার কাছে। মাতা যশোদা যেহেতু এর আগেও কয়েকবার এরকম তার কাছে অভিযোগ এসেছে, দধি মাখন ননি এগুলো চুরি করে কৃষ্ণ খাচ্ছে, কিন্তু সেরকমভাবে কেউ একদম বাস্তব বা চাক্ষুষ প্রমাণ নিয়ে আসতে পারেননি। তাই কৃষ্ণ সেই সুযোগটা নিচ্ছেন, বলছে যে এর আগেও তো আমার ব্যাপারে অনেক কথা বলা হয়েছে যে আমি ননি মাখন চুরি করে খাই, এখন বলছে মাটি খেয়েছি, এগুলি তুমি মা বিশ্বাস করো না। কারণ আমরা এই যে প্রভাবতী গোপী যে নন্দ মহারাজের ছোট ভাইয়ের স্ত্রী, তার ঘরে যখন মাখন চুরি করে খেয়েছিলেন, হাতে নাতে ধরা পড়ার পরেও সেই প্রভাবতী গোপীকে কিভাবে তিনি অপদস্থ করেছেন ভগবান। তাই ভগবানের চতুরতার সাথে কারোই পারার কথা নয়। এই জন্য ব্রজে কৃষ্ণ হলো ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম গোপাঙ্গ নানাম চতুকৌল চৌরম। ব্রজে হলো কৃষ্ণ চুরিতে অভ্যস্ত, চুরিতে প্রসিদ্ধ, তাই তার সাথে এটা কেউ পেরে উঠবে না। আর এখানে অভিযোগ কি? এখানে অভিযোগ বলছে যে তিনি মাটি খেয়েছেন। তো মাতা যশোদা চিন্তায় পড়ে গেছেন যে এই যে মাটি খেলো এই আমার শিশু বাচ্চাটি, না জানি তার শরীর খারাপ হয়, পেট খারাপ হয়, শরীর খারাপ হয়ে যায়। তাই তিনি দ্রুত গোপালকে বলেন যে ঠিক আছে, তুমি যদি মাটি নাই খেয়ে থাকো, তোমার কথা আমি বিশ্বাস যাব, তুমি তোমার মুখ খুলে দেখাও, আমি তোমার মুখের ভেতর দেখতে চাই তুমি আসলে মাটি খেয়েছো কিনা। তখন গোপাল চিন্তা করলেন এখন তার কোনো উপায় নেই, আমাকে মুখ দেখাতেই হবে। তাই তিনি মাতা যশোদাকে মুখ হা করে দেখান, আর মাতা যশোদা তখন ভগবান শ্রীকৃষ্ণের সেই মুখ নিরীক্ষণ করতে থাকেন। কিন্তু অবাক বিষয়, তিনি যখন নিরীক্ষণ করছিলেন তখন দেখেন যে মুখের ভিতর 14 ভুবন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, পাহাড় পর্বত সাগর সব রয়েছে। শুধু ব্রহ্মাণ্ড রয়েছে তা নয়, যে দেখছে যে ওইখানে ব্রহ্মাণ্ডের মধ্যে এই গোকুল, যেই গোকুলে ভগবান শ্রীকৃষ্ণ তখন অবস্থান করছিলেন, মাতা যশোদা অবস্থান করছিলেন, সেই গোকুল রয়েছে। আরও আশ্চর্যের বিষয়, মাতা যশোদা দেখলেন যে যশোদা মাতা স্বয়ংও সেখানে উপস্থিত, তিনিও রয়েছেন। তো এইটা দর্শন করে মা যশোদা খুব ভ্রমিত হয়ে যায় যে আসলে আমি কি দেখছি। আর বিচার করতে থাকেন যে আমি হলো ব্রজের রানী, নন্দ মহারাজের স্ত্রী,
আমাদের এত গোধন, এত সম্পত্তি, কৃষ্ণ আমার পুত্র, আর বিভিন্ন রকম রাক্ষস অসুর সবসময় এসেছেন আমার কৃষ্ণকে মারার জন্য, আমি তাদের কাছ থেকেও কোনো সময় আমার ছেলেকে বাঁচাতে পারিনি। এখানে এখানে সে মুখে মাটি নিয়েছে, আসলে আমার তো কোনো শক্তি নেই, আমি তো কৃষ্ণের জন্য কিছুই করতে পারছি না। যদিও আমি ব্রজের রানী, আমার এত সম্পদ, এত গোধন রয়েছে। এই ব্রহ্মাণ্ড দেখার পর মা যশোদা নিশ্চিত হয়ে যান যে আসলে আমার কোনো শক্তি নেই। পূর্ণ পুরুষোত্তম ভগবান যে রয়েছেন তার একটা ক্ষুদ্র অংশ হলো আমি। আমার আসলে কোনো শক্তিই নেই, আমার সমস্ত অভিমান চূর্ণ হয়ে গেছেন। এগুলো কখন ভাবছেন মাতা যশোদা? ভাবছেন হলো যখন নাকি ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিরীক্ষণ করলেন এবং সমস্ত ব্রহ্মাণ্ড, পাহাড় পর্বত, সাগর, সমুদ্র, নদী সব সেই মুখগহ্বরের মধ্যে উনি দর্শন করলেন। ইভেন গোকুলকেও দর্শন করলেন, যে গোকুলে ওনারা ছিলেন। শুধু তাই নয়, উনি নিজেকেও নিজে দর্শন করলেন ওইখানে। তাই এইসব ভেবে তখন মাতা যশোদা নিজেকে অত্যন্ত তুচ্ছ ভাবা শুরু করলেন যে আমি আসলে কিছুই না। তাই সেই সময় মাতা যশোদার যে বাৎসল্য ভাবটা ছিল, এই বাৎসল্য ভাবটা হঠাৎ করে তিরোভাব হয়ে গেছে, তিরোহিত হয়ে গেছে। তার মধ্যে ঐশ্বর্য ভাব আসা শুরু করেছে। বাৎসল্য ভাব তখন তিরোহিত হয়ে গেছে। এই জন্য পদ্মপুরাণে বলা আছে, এই যে আমরা দেবতাদের, বয়োজ্যেষ্ঠদের, গুরুবর্গদের, ভগবানকে সবসময় আমরা প্রণাম করি এবং নমো নমঃ শব্দটি উচ্চারণ করি। এই নম শব্দটি উচ্চারণ হলো ন হলো না, আর ম হলো আমি। আমরা এটা প্রতিপন্ন করতে চাই আসলে আমি কিছুই না, আমি নগণ্য একজন জীব। তাই আমরা যখন এই নমস্কার বলে প্রপত্তি করি, নম নম বলি, তখন আমরা মনের থেকে বোঝাতে চাই আসলে আমি কিছুই না। মাতা যশোদার ভাবটা এখন এরকম হয়েছে যে এতদিন আমি কি ভাবতাম, কৃষ্ণ আমার পুত্র, আমি তার মা, আমি তাকে সবসময় দেখে রাখি, আমি ব্রজের রানী, আমার এত দাস দাসী রয়েছে, কিন্তু এখন দেখছি আমি কিছুই না, আমার ছেলের এই মুখগহ্বরের মধ্যে সব কিছুই। তাই এখানে সনাতন গোস্বামী, শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বলছেন যে মোর কর্ম মোর হাতে গলায় বান্দিয়া, কুবিষয় অবিষ্টা করতে দিয়াছে ভুলিয়া। শ্রীরূপ সনাতন যখন চৈতন্য মহাপ্রভুকে বলেন যে অহংকার বশত আমাদের মনে হয়েছিল আমরা বড় বড় মন্ত্রী, পদমর্যাদার লোক, এবং আমাদের অনেক ধন সম্পত্তি রয়েছে, এই জন্য আমরা নিজেকে অনেক খুব ধনী ভাবতাম, নিজেকে অনেক আমরা গর্বিত হতাম নিজেকে নিয়ে যে আমরা বড় বড় পোস্টে রয়েছি। কিন্তু এখন আপনার চরণে আমাদের প্রপত্তি করার পরে, আপনার চরণে যখন আমরা প্রপত্তি করেছি, তখন আমাদের মনে হচ্ছে যে কোটি কোটি জন্মে আমরা শুধুমাত্র এই ভাব নিয়ে, এই যে আমরা বড় মন্ত্রী, এই ভাব নিয়ে আমাদের শুধুমাত্র আমরা ইন্দ্রিয় তর্পণ করে গেছি এই ভাব নিয়ে। কিন্তু এখন মনে করছি এগুলো আমাদের অহংকার ছিল। কিন্তু আপনি প্রেমময় বস্তু, এই আপনার প্রেমময় যে হস্ত রয়েছে, সেটার দ্বারা কৃপা করে আমাদের সেই পাপময় জীবন থেকে আপনি আমাদের তুলে আনতে পারেন। এটা গোস্বামীপাদদের মনোভাব ছিল এরকম, যে যতক্ষণ না পর্যন্ত আসলে ভগবানের কাছে সেইভাবে আমরা শরণাগত হতে পারি,
ততক্ষণ পর্যন্ত আমাদের ভাবোদয় হয় না যে আসলে আমরা আসলে একদম ছোট্ট একজন জীব, যার কোনো রকম শক্তি নাই ভগবান বিনা। ভগবান ছাড়া আমাকে কোনো শক্তি রক্ষা করতে পারে না, কোনো কিছু থেকেই আমি নিজেকে রক্ষা করতে পারি না। তাই চৈতন্য চৈতন্যতে বলছেন, বামন জইছে চান্দ ধরিতে চায় করে, তৈছে এই বাঞ্ছা মোরে উঠায়া অন্তরে। যে চাঁদ আকাশে আর বামন হলো এই পৃথিবীতে। তাই বামন যদি চিন্তা করেন, যে আকাঙ্ক্ষা করে যে আমি চাঁদকে স্পর্শ করব, সেটা হবে হলো হাস্যপদ, যে বামন কিভাবে চাঁদকে স্পর্শ করবে। কিন্তু চাঁদ এত শক্তিশালী, তার যে কিরণ, তিনি ইচ্ছা করলে সেই বামনকে তার কিরণ দিয়ে বামনকে স্পর্শ করতে পারে। চাঁদ এত শক্তিশালী, তিনি যদি চান তাহলে তার কিরণের মাধ্যমে বামনকে স্পর্শ করা তার পক্ষে সম্ভব। এজন্য ভগবান গোলক বৃন্দাবনে রয়েছেন, বৈকুণ্ঠ ধামে রয়েছেন, তিনি যেখানেই থাকুক তিনি অসীম। কিন্তু তিনি যদি ইচ্ছা করেন তাহলে চন্দ্রের কিরণের স্পর্শ যেমন আমাদের চন্দ্র করাতে পারেন, তেমনিভাবে ভগবান এর কৃপা, কিরণরূপী কৃপা ইচ্ছা করলে ভক্তের উপর বর্ষিত করতে পারেন, ভগবান যদি চান। তাই কলিযুগের জীবদের এটাই প্রত্যাশা হওয়া উচিত যে ভগবান যে একটা মহত্বপূর্ণ তত্ত্ব, সেটা আমাদের উপলব্ধি করা উচিত। এইভাবে করে শ্রীচৈতন্য মহাপ্রভু রূপ সনাতনকে কৃপা করলেন এবং তাদের নামকরণ করলেন। তো এই যে তাদের মধ্যে নম্রতা, তাদের মধ্যে দীনতা, এই দীনতা ভাবটা তখন মাতা যশোদার মধ্যেও এসেছে, যখন নাকি ভগবানের বৈভব দেখেছেন, ভগবানের ঐশ্বর্য দেখেছেন মুখগহ্বরের মধ্যে। তো মাতা যশোদার মধ্যে যখন এরকম নম্রতা আসে, সেখান থেকেই আসলে আমরা যদি দামোদর লীলাকে দেখে থাকি, দশম স্কন্ধে শ্রীমদ্ ভাগবতমে যে এই যে সুখদেব গোস্বামী এই শ্লোক বলছেন যে আমাদের যখন অহংকার হয়, এটা আমার দ্বারা হয়েছে, এটা আমার ক্ষেত্রে হয়েছে, এটা আমি করেছি, এরকম আমাদের হতে পারে অনেক সময়। মাতা যশোদার এরকম অনুভব হয়েছে। মাতা যশোদা তো ভগবানের মা, কিন্তু তিনি অনুভব করে আমাদের জন্য শিক্ষা রাখছেন এখানে, যে ভগবানের শক্তিতে, ভগবানের অসীম বৈভব, এটা আমাদের কল্পনারও বাইরে। তা আমরা ক্ষুদ্র জীব অনেক সময় এই দেশ, এই জগতের প্রভাব প্রতিপত্তি, এই জগতের পজিশন, এই সমস্ত নিয়ে আমরা কত অহংকার করি। প্রভুপাদ একটা লীলাতে এরকম করেছেন যে আমাদের অনেক সময় শিক্ষা দিয়েছেন প্রভুপাদ, যে একবার উনি কোথাও জার্নিতে যাবেন, তো তার এক শিষ্যকে বলেছেন কিছু সিঙ্গারা তৈরি করার জন্য, জার্নির সময় রাস্তায় খাবেন। তো শিষ্য সিঙ্গারা তৈরি করেছেন, প্রভুপাদ মাঝখানে একটু কিচেনে ঢুকে সিঙ্গারা ভেজে ভেজে রাখা হচ্ছে, তো প্রভুপাদ সেখান থেকে দুই একটি নিয়ে খেয়েছে, ভালো লাগার পর আরও দুই একটি খেয়েছে। তো এসেই তার শিষ্য বলছে যে প্রভুপাদ সব কি এখানেই খাবেন না জার্নিতে খাবেন? তো প্রভুপাদ তখন বলছেন যে না, আমার খুব টেস্ট লেগেছে, অর্থাৎ ভালো লেগেছে, স্বাদ লেগেছে, এই জন্য আমি কয়েকটা খেলাম। তো এটাতে তো শিষ্য গর্বিত হয়ে গেছে যে আমার রান্না কত তাহলে ভালো, প্রভুপাদ টেস্ট হয়েছে, প্রভুপাদ পছন্দ করছেন। তো যেখানে এই মহান ব্যক্তিদের সামনে আমাদের চুপ হয়ে থাকতে হয়, নীরব হয়ে থাকতে হয়, তো সেই প্রভুপাদের সেই শিষ্য যখন প্রভুপাদ এই কথা বলেছেন, তখন বলছেন যে প্রভুপাদ আপনার প্রিয় রাঁধুনিকে, ভাবছিলেন যে এই সিঙ্গারা এত টেস্ট হয়েছে, তো প্রভুপাদ হয়তো তার নাম বলবে, যে তাই উনি আগ্রহ করে জিজ্ঞেস করছে প্রভুপাদ আপনার প্রিয় রাঁধুনিকে? তো প্রভুপাদ বলছে আমি নিজেই আমার প্রিয় রাঁধুনি। তার মানে এইভাবে করে ভগবান গুরুবর্গ আমাদের দর্পচূর্ণ করেন, যে আমাদের অহংকার করা ঠিক নয়। তো এইভাবে করে দেখছি যে এই
লীলাতে যখন নাকি মাতা যশোদা এরকম ভাবছেন মুখে মাটি দেখে, কিন্তু তখন মাতা যশোদা নিজেকে একজন হীন ব্যক্তি বলে মনে করছেন, যে আমি আসলে কিছুই না, আমি এতদিন কি দেখেছি। এই সাক্ষাৎ ব্রহ্মাণ্ড যখন উনার এই ছেলের মানে শিশুর মুখে দেখেন, শ্রীকৃষ্ণের মুখে দেখেন, তখন তার যে ঐশ্বর্য, তার যে বাৎসল্য বা এই ভাবটা ছিল, হ্যাঁ, তখন তার এই ভগবানের এই ঐশ্বর্য দর্শন করে এই ভাবটা তখন তার চলে যায় এবং তিনি অত্যন্ত নিজেকে নগণ্য বলতে মনে করেন এবং ভাবেন নিশ্চয়ই আমার এই ছেলেরা ভগবান মনে হয়, নিশ্চয়ই এই কৃষ্ণ ভগবান। আর যখনই ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে মা এরকম মনে করছেন যে তার বাৎসল্যর জ্ঞান চলে গেছে, এখন ঐশ্বর্য জ্ঞান এসেছে, এইটা দেখে ভগবান নিজেই, শ্রীকৃষ্ণ নিজেই ভীত হয়ে যান। হায় হায়, এখন তাহলে কি হবে? আমি জগতে তাবৎ জীবকে ডান্ডা মেরেও শিখাতে পারি না যে আমি ভগবান বা আমি সব কিছুর নিয়ন্তা। আর মা এই দৃশ্য দেখে মার মনের সেই বাৎসল্য ভাব চলে গেছে, তাহলে আমি এখানে তো আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে। আমি যেই রস আস্বাদন করার জন্য এই গোকুলে আসলাম, মা যশোদার স্নেহ ভালোবাসা এগুলো পাবো, সন্তান জ্ঞানে তিনি আমাকে মানে পরিচর্যা করবেন। তো এইভাবে করে ভগবান ভাবতে থাকেন যে না, এইটা সম্ভব নয়, এইটা আমি যদি এখন মাতা যশোদাকে এখনই এই সময়ই কারেকশন না করি, তাহলে আমার সেই লীলা আস্বাদন করা সম্ভব হবে না। তাই মা যশোদাকে তখনই ভগবান কী করলেন, যে একবারে মুহূর্তের মধ্যে তার যে ঐশ্বর্য ভাব এসেছিল সেইটা তিনি দূর করেন। তার মানে ভগবান আবার এটাও প্রমাণ করতে চান আমার ভক্তের কাছে, আমার ঐশ্বর্য যে কোনো সময় তিরোহিত হয়ে তিনি যেই রস চান সেই রস তিনি আনতে পারেন। তাই মাতা যশোদার কাছ থেকে সেই ঐশ্বর্য রস, ঐশ্বর্য ভাব মুহূর্তের মধ্যে আবার তিরোহিত করলেন এবং বাৎসল্য ভাব আবার পুনরায় স্থাপন হল। এইটা হওয়ার পরপরই মা যশোদা ভাব আবার চেঞ্জ হয়ে গেছে। মা যশোদা বলছে না না, আসলে এটা তো আমারই পুত্র, আমি এতক্ষণ কি ভাবলাম, এগুলি কি, এই সব ঠিক না, আমার পুত্র এইটা। মাতা যশোদার এই ভাবকে বলা হয়, এটাই ব্রজের ভাব, যে এটাকে বলা হয় ব্রজের পরিভাষা সূত্র। ও কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, প্রেমের রস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গে ভক্তি করিতে প্রচারণ। এটাই ব্রজের ভাব। এজন্যই কৃষ্ণ ব্রজলীলা করতে আসেন, প্রেম আস্বাদন করতে এবং প্রেম বিতরণ করার জন্য উনি এই ব্রজলীলা করতে আসেন। তাই মা যশোদা ভাবেন, আমি কৃষ্ণকে নিজ হস্তে নবনীত তৈরি করে, নিজ হাতে আমি নবনীত তৈরি করব, তারপর আমি আমার পুত্রকে আমি এটা খাওয়াবো। কারণ সে যেহেতু অন্য অন্য জায়গায় চুরি করে খায়, নিশ্চয়ই আমার দাসদাসী যারা আছে তারা হয়তো এটা সুস্বাদুভাবে প্রপারলি তারা তৈরি করতে পারছেন না, তাই সে মাটি খেয়েছে, এই জন্য মাটি খেয়েছে। তা আমি এখন চেষ্টা করব যে নিজেই নবনীত তৈরি করে আমার ছেলেকে খাওয়াবো। তাই উনি নির্মমন্থ স্বয়ং দধি, উনি নিজেই দধি প্রস্তুত করার জন্য গেলেন। তো যশোদা মাতার এই ভাব থেকে আমরা শিক্ষা পাই যে ভক্ত যখন সেবা করেন, সেবাতে কোনো বাধাপ্রাপ্ত হন, তখন তাকে মনে করা হয় যে সেবা করার প্রবৃত্তি তার বৃদ্ধি পায়। অর্থাৎ সেবা করতেগুলি যদি কোনো বাধাপ্রাপ্ত হন আপনি, তাহলে সেবার প্রবৃত্তি আরও বৃদ্ধি পাওয়া উচিত তার। এটা মা যশোদা দেখিয়েছেন। এবং তিনি তখন শতভাগ
শতভাগ তার যে বলে যে শতভাগ তার যা প্রচেষ্টা, এই প্রচেষ্টা তিনি দিয়ে থাকেন, শতভাগ প্রচেষ্টা তিনি করে থাকেন। তো এইভাবে এই শ্লোকে শিল প্রভুপাদ বলছেন যে তিনি অন্যান্য দাসদাসীদের অন্যান্য সেবায় নিযুক্ত করে এতদিন সবাই করত, এখন ভগবানের সেবা করার জন্য মা যশোদা নিজ হস্তে সেই নবনীত তৈরির জন্য প্রস্তুতি নিয়েছেন। আর সাথে সাথে কী করছেন, জানি জানি গীতানি তৎপালো চরিতানি। হ্যাঁ, এইটা বলছে যে ভক্তের একটা বৈশিষ্ট্য। দধি মন্থন করার সময় প্রভুপাদ তাৎপর্য লিখছেন, দধি মন্থন করার সময় মা যশোদা কৃষ্ণের বাল্যলীলা বিষয়ক গীত গান করছিলেন। শেষে লিখছেন, যারা দিনের 24 ঘন্টা কৃষ্ণ ভাবনাময় ভাবিত থাকতে চান তাদের পক্ষে এই অভ্যাসটি আয়ত্ত করা কর্তব্য। অর্থাৎ যখনই ভগবানের সেবায় যুক্ত থাকব তখন মনে মনে ভগবানের বিভিন্ন লীলা মহিমা এগুলো আমরা স্মরণ করব কীভাবে, মনে মনে সেগুলি আমরা বলতে থাকব। মা যশোদাও তাই বলছিলেন, জানি জানি গীতানি তৎপালো চরিতানি। আর এই ঘটনা বর্ণনা করে মা যশোদা কিভাবে কৃষ্ণ ভাবনায় ভাবিত ছিলেন সেটা তো আমরা দেখলামই, যে স্বয়ং ভগবান তার কাছে চলে এসেছেন। তিনি শয্যায় ঘুমাচ্ছিলেন, এত ভোরে মা তার পুত্রকে তোলেননি, কিন্তু তার ভক্ত যখন ঐকান্তিকভাবে তন্ময় হয়ে তারই লীলা স্মরণ করছিলেন, যে আমার এই ছোট্ট ছেলেটা কতগুলো অসুরকে ফেস করেছে, কতগুলো অসুরকে তিনি বধ করেছে, অসুরগুলো আক্রমণ করেছে তাকে মারার জন্য। সে অসুরগুলি কী ছিল, সে পুতনা, অগাসুর, শকাটসুর, তৃণবত্ত অসুর, এই সমস্ত লীলাগুলি যে হয়েছিল এগুলি তিনি স্মরণ করতে থাকেন। আর তন্ময় হয়ে উনি দধি মন্থন করতে থাকেন। তাই অখিল ব্রহ্মাণ্ডের নায়ক, অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের যে মূল কারিগর পূর্ণ পুরুষোত্তম ভগবান শ্যামসুন্দর, তিনি বিছানা থেকে নেমে ধীরে ধীরে তার মার নিকট চলে আসেন এবং যে দধি মন্থন উনি করছিলেন সেই মন্থন দণ্ড ধরে ফেলেন। অর্থাৎ একটা ভক্তের যখন প্রেমের স্তর, ভাবের স্তর, ভগবানের প্রতি সেবার স্তর একবারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, তখন ভগবান স্বয়ং সেখানে উপস্থিত হন। তো দধি কী বলে মন্থন করার যে দণ্ড, সেইটা ভগবান এসে স্টপ করে দেন, ধরে ফেলেন এবং বলেন যে আর প্রয়োজন নেই, তোমার মানে যে সাধনা সেটা আজকে সম্পন্ন হয়েছে, আমি তোমার সামনে উপস্থিত, তুমি এখন এই দধির প্রতি অ্যাটেনশন না দিয়ে আমার প্রতি অ্যাটেনশন দাও। এটা ভগবানের ডিমান্ড। তখন ভগবান ভক্তের সেই প্রেমে বিগলিত হয়ে তার সান্নিধ্য কামনা করেন, ভক্ত সঙ্গ কামনা করেন। আমরা যেমন ভক্ত সঙ্গ করি, ভগবানও তার ভক্তের সঙ্গ করেন। আমরা ভগবানের সঙ্গ করি, ভগবানও ঠিক একইভাবে ভক্তের সঙ্গ করতে উদ্গ্রীব হয়ে যান। তো এইভাবে আমরা দেখি যে বিশেষ করে দামোদর মাসে মাতা যশোদার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা যেন আমাদেরকে উদ্ভাসিত করে, আমরা যেন ভগবানের সেবায় আরও বিশেষভাবে আমরা যুক্ত হতে পারি। এই দামোদর লীলা যে সমস্ত শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে সেগুলো যেন আমাদের ভক্তি জীবনে, আমাদের এই যেহেতু আমাদের প্রক্রিয়াটা হলো আমরা সাধক জীবন, আমাদের সাধনার মানে প্রসেস শিল প্রভুপাদ দিয়ে গেছেন, পূর্বতন আচার্যরা দিয়ে গেছেন, গোস্বামীরা দিয়ে গেছেন যে সাধনাই আমাদের একমাত্র সম্বল।
আর সাধনাকে বলিষ্ঠ করার জন্য, সাধনাকে আরও ঐকান্তিক করার জন্য, সাধনাকে আরও ভগবানের প্রতি আরও বেশি আকৃষ্ট করার জন্য এই সাধনা আমাদের প্রতিনিয়ত চালিয়ে যেতে হবে। এই মাসে এই জন্য ভগবান রাধা দামোদরের কাছে আমাদের প্রার্থনা যে আমরা যেন নিত্য আপনার সেবায় যুক্ত থাকতে পারি। আমাদের এই জড়জগতের যে সমস্ত কামনা বাসনা রয়েছে সেগুলো থেকে যেন আমরা মুক্ত হতে পারি, কারণ এটা অত্যন্ত খুব সহজ বিষয় না, কিন্তু তখনই সহজ হবে যখন আমাদের ভক্তি সাধনা আমাদের উত্তর উত্তর বৃদ্ধি পাবে, যখন আমাদের শিল প্রভুপাদ যেই প্রক্রিয়াগুলো দিয়ে গেছেন সেই প্রক্রিয়াগুলো যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করি, গুরুদেবের আজ্ঞা যদি আমরা পালন করি, গুরুদেবের সেবায় যদি আমরা নিজেকে নিয়োজিত রাখতে পারি, তাহলে ধীরে ধীরে শুদ্ধ স্তরে যাওয়া সম্ভব। আর শুদ্ধ স্তরে যখন একজন ব্যক্তি যেতে পারেন, একজন ভক্ত যেতে পারেন, তখন আর এই জড়জগতের কোনো কিছুই তাকে আর আকৃষ্ট করতে পারে না। এই জড়জগতের কোনো বৈভব, এই জড়জগতের কোনো প্রাচুর্য, যেগুলো নাকি এই জড়জগতেই আমাদের ত্যাগ করে যেতে হবে, এই জড়জগতেই আমাদের রেখে যেতে হবে, কোনো কিছুই আমরা সাথে নিয়ে যেতে পারবো না, তখন এগুলোর প্রতি আর মোহ থাকে না শুদ্ধতার স্তরে গেলে। তো শুদ্ধ হওয়ার জন্য শিল প্রভুপাদও বলেছেন যে আমার এই সংগঠনে আমি মনে করি সবাই শুদ্ধ। কীভাবে? উনি আম গাছের উদাহরণ দিয়েছেন। আম কাঁচা থাকে, ডালে ঝুলে থাকে, এবং এই আমকে যদি কেউ বিনষ্ট না করে, এই আমকে যদি কেউ অকালে না পেরে আনে, তাহলে ওই ডালের সাথে যুক্ত থাকলে আমটা এক সময় পেকে তার যে চূড়ান্ত রূপ, সেই রূপে তিনি এই আমটা চূড়ান্ত রূপে আসবেন। তখন এই আমের স্বাদ হবে আস্বাদনীয়। ঠিক তদ্রূপ আমরা যারা শিল প্রভুপাদের সোসাইটিতে যুক্ত হয়েছি, সদ্গুরুদেবের কৃপা লাভ করেছি, তাই আমাদের উচিত হলো শিল প্রভুপাদের এই সোসাইটির যে বিধিনিষেধগুলো আছে, গুরুবর্গদের যে সমস্ত নির্দেশনা রয়েছে, পূর্বতন আচার্যদের যে সমস্ত নির্দেশনা রয়েছে, সেগুলো যদি আমরা ঠিকঠাক মতো পালন করতে থাকি, তাহলে জীবনের কোনো একটা না কোনো একটা সময় আমাদের মধ্যে সেই শুদ্ধতা হয়তো আসবে। তাই দামোদর মাসে আমরা এই প্রার্থনা করি ভগবানের কাছে যে আমরা যেন ভগবানের সেবায় ব্রতী হতে পারি, ভগবান রাধা দামোদর, ভগবান যশোদা দামোদরের কৃপা লাভ করতে পারি, আমাদের গুরুবর্গদের যত রকম আদেশ রয়েছে, নির্দেশ রয়েছে, সেগুলো যেন আমরা প্রতিপালন করতে পারি, সেই কামনা আমরা রাখি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি জয়, জয় শিল গুরু মহারাজ কি জয়, জয় রাধা দামোদর ভগবান কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।